এই যে প্রতারক চক্র যে স্বর্ণ ঠিক করে দেওয়ার কথা বলে সহজ সরল যে ভৈরব পৌরসভার বিভিন্ন নিম্ন আয়ের মানুষের যারা যেখানে বসতি তাদেরকে টার্গেট করে এই প্রতারক চক্র কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলার আচমিতা গ্রামের চোর চক্র তারা বাচ্চু মিয়া সহ, তোমার নাম কি? নূর ইসলাম। তারা দীর্ঘদিন ধরেই এভাবে মানুষকে স্বর্ণ ঠিক করার কথা বলে মানুষকে প্রতারিত করে যাচ্ছে। তো স্থানীয় প্রশাসন সহ সকলের সুদৃষ্টি কামনা করছি। এই চক্র থেকে মানুষকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। তুই ফোন বন্ধ করে রেছিস করে? হ্যাঁ আব্বা, এই যে কাম করে গেছিলাম আর ভৈরব, মানে এই রেটটি হাত লাগে। তুমি কতক্ষণ ধরে কই না সেটা ভাই ফোন দিতেছি, ময়না রে ভাড়াইছি আর কেউ ফানা রে যা কইতাছি। ভৈরব কাম হয়ে গেছিলাম অনেকদিন আগে, 6-7 মাস আগে। ওখানে এটা ভৈরা দিন লাগে লয়ে গেছিলাম কা জিনিস। এইটা করলে নকাম হতো না, যেটি ভালো ওইটি ব্যবহার করলে মারলে মারে চিমনে মারে তাড়াতাড়ি। হ্যাঁ মেম্বার লোক আলাপ করে তাড়াতাড়ি ফাটাও, নাহলে মারি লাগবে কিন্তু। তাড়াতাড়ি মেম্বার লোক আলাপ করে দেয় কোনোভাবে টিয়া টোয়াটা নেমে ফাটাও, নাহলে মারি লাগবে মারে। আইন প্রশাসনের কাছে পুলিশ কল দিলে পুলিশ আসে। মেম্বারের নাম কি? মেম্বারের নাম কি? আফিল উদ্দিন। আফিল উদ্দিন কয় নং ওয়ার্ডের মেম্বার? 4 নং ওয়ার্ডের। 4 নং ওয়ার্ড আচমিতা ইউনিয়নের। হ্যাঁ। তোমার গ্রাম কোথায়? গ্রামের নাম কি? গনের গমির ভাড়া যোয়া। কার বাড়ি? তাড়াতাড়ি যাও তুমি। কার বাড়ি? আমি যার বাড়িতে এনে বললো আঙ্গুর মেয়ে আনোয়ার হোসেন ডাই, যার বাড়ি বেড়াতে যাবি। মানে কি ভাড়াতে হওয়া? আমার বাড়ি এনো হয়, কিন্তু আমার বাড়ি ঘর নাই আর কি। বাড়ি ঘর নাই? আঙ্গুর মিয়ার এনে ভাড়াতে হওয়া। তোর বাবার নাম কি কইছ? তারা মেয়ে যে কথা কইতেছে। আর কার কাটা মহিলা কাটা? এই আমার ওয়াইফের নাম কি? ময়না। ময়না। তার মানে তোমরা পরিবারও জানে যে তুমি চুরি করো? না, আমি যা কাজ করি এটা জানি, কিন্তু এইভাবে যে এটা জানি না। এভাবে কি করো? মানে যে প্রতারণাটা যেটা কইয়া করছে এটা তো আর হেরা জানে না, এরা কইয়া জানে না। কেটা প্রতারণা করছে? আমি তো করছি না, আমি কাজ করছি, আমি তো করছি। কি প্রতারণা করছো শুনি? বলো তুমি কি করছো বলো। এই যে স্বর্ণের জিনিস বদলাই নিয়ে গেছি। হ্যাঁ, স্বর্ণের জিনিস বদলাই নিয়ে গেছি। স্বর্ণের জিনিস বদলা নিয়ে গেছো, এটা কি ঠিক করছো তুমি? না। হ্যাঁ, ওই যে আরেকটা লোকেরও নিছো, এরকম কয়জনের নিছি এখন তো? না, তার কেউ নিছে না। কাজ করছি আমি অনেকদিন পরে। মিন্টু মেয়ের বাড়ির সামনে দোকান আছে, একজনের কাজ করিয়া থাকছি লাজের দিন। মিন্টু মেয়ের বাড়ি এনো। আপনার নাম কি? আমার নাম হলো আমানুল্লাহ। আমানুল্লাহ। পিতার নাম? পিতার নাম হলো মোহাম্মদ আব্দুল মিয়া। মোহাম্মদ আব্দুল মিয়া। বাড়ি কোথায়? বাড়ি হলো মানিকদি। মানিকদি। আর ইয়াতে কমলপুর আপনার ভাড়া থাকেন এখানে? কমলপুর ভাড়া থেকে কারখানা চালান। হ্যাঁ বলেন তো কি হিসেবে সেটা? মূলত এলো ব্যাগ ট্যাগ নিয়ে আসে সোনো ঠিক করা মনে করো আমার যে স্ত্রী মনে করেন যে যাওয়া ছুটিয়েছে গাড়ি, এরপরে এরা ডাক দিছে। ডাক দেওয়ার পরে মনে করেন গেছে, যাওয়ার পরে মনে করেন সোনারা জন দিছে বাহিরে এরা দেওয়ার পরে মনে করেন কিছু কাছে যাওয়া আমি লাগাইতেছি। লাগা দেওয়ার পরে মনে করেন কি করছে, ভুকাবাজি করে মনে করেন সোনার গলা লাগছে। গলা লাগার পরে মনে করতেছে শোনো তো সমস্যা তখন ইয়া করে ঠিক করে দেবো, মানে বানা দেবো নতুন করে, আমরা সুন্দর করে বানা দেবো। হ্যাঁ, মজুরি 100 টাকা বেশি লাগবো। ঠিক আছে, বানা দিলে সমস্যা নয়, আমরা বানা দিন। একদিন যখন না আমি লিয়ে যাবো, তা আমার স্ত্রী করে যখন না কয়ে না আমরা বানা দিয়ে যাবেন, না আমার লিয়ে যেতে করবো। তো ব্যাগ চেক যা আছে এটা মহিলা মানুষ না বুঝেন না, বিশেষ করে বই লিখে তো হয়ে গেছে একটা শোনো লুফার একটা আর এই যে পিতলের একটা ইয়া দিয়ে গেছে, গুড়ি দিয়ে গেছে, এটা ফাল্লা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আছে আমার বাসার মেজা, জানো তো মন নেই। মহিলারা একই কাজ করছে, একই কাজ করছে মনে করেন। এরপরে দেখে ফোন রিসিভ করলো, ফোন যে দেয় ফোন রিসিভ করে আমি আইতে পারবো না, পাহামো। এরপর আপনার আর বড়ই না এতটুকুর মেজে আজকা মনে করেন বলে আমি আয় করছে। আর পরে তো মনে করেন আমার স্ত্রী চিনে লাগছে, চিনে লাগার পরে আমি সারা কালার ধরে ফেরা পরে আমার ডাক দিচ্ছে। তারপর মনে করেন নিয়ে গেছি। দেন এই শূন্য দোয়াই, শূন্য দোয়াই
দেখে শূন্য ধরতে গেছে ঘরে যে শূন্য দিছে কানেরটা খুলছে হ্যাঁ নাকেরটা খুলছে আরও ছিল ভিতরে রিং আছে রিং দিছে মিলে সাইরা না উপরে আছে সাইরা না নিচটা দিছে পরে হ্যাঁ কি করছে ধুইছে শূন্য দেওয়া যায় না ধুইছে পরে হয়েছে দেখছেন দইছি নি কইছে ব্যক্তি দেন ব্যক্তি এক কন্যা কইরা এ কইছে একটা পানি নিয়ে আসে পানি নিয়ে আসে পানি আনতে গেছে তারা গেছে ব্যক্তি এক কন্যা করে এর ভিতরে তৈরি দিছে আরেকটা একটা বহরছে বহরে গেছে যে ডিবিটা তৈরি দিছি পানির ভিতরে সুবান দিবেন ও আধা ঘন্টা পরে পাইবেন আধা ঘন্টার ভিতরে কালার হয়ে বাড়িবে যে বাড়ি দিবেন ছুটে যাবে কালার হয়ে যাবে মানে বাড়ি দিয়ে হ্যাঁ গেছে গা বাড়ি কিস্তা নেই একটা তামার মতন হয়ে রয়েছে আপনার বাড়ির অন্যের সাথে আপনার স্ত্রীর সাথে করছে গেছে কবে করছে এটা আর যে 6 বছর আর একটা করছে 6 মাস 6 মাস হয়েছে না আর এর কাছে ধরা গেছে এই ছেলেটা এই লোকটাই এর নাম কি এর নাম না কইছে দিছি বুঝছি পরে আর কি ধরে নিয়ে আসছে না আনি পেরে না আর উক্ত বিষয়ে এখন আপনারা থানায় অভিযোগ দিয়া তাকে থানায় পাঠিয়ে দিন ধরেন রমজান মাস একটা বেকতিক মায়ের পড়লো সে মারা গেল তা আপনার একের ভিতরে 2 হইলো ক্ষতি হইলো এখন আপনি যদি তাকে থানায় দিয়ে দেন যে আপনার যে ভুক্তভোগী আপনার যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছেন হয়তো আমার সাথে স্বীকার আসছে ভিডিও আছে এখন আপনি তাকে নামাইরা থানায় দিয়ে দিলে আপনাকে লিখিত অভিযোগ দিবেন আপনার ভর্তুকিও সে দিব এর সাথে যারা জড়িত আছে চক্র হেরারও আমরা ধরতে পারবো বা রিমান্ড নিলে ধরন যাবো ঠিক আছে জাকির ভাই কথা বলছেন আপনি একটা লিখিত অভিযোগ দিয়া আর থানায় দিয়ে দিন সবচেয়ে বেটার হবে করুন দিতেছি ওকে যা তারিখ গিয়া হ্যাঁ এরা টিয়া হইল 50,000 টিয়ার মাল ইস বুঝছো নাকি কইছি যে তাড়াতাড়ি বাহর 2 ঘন্টা ধরে ফোন দিতেছি তান রে জনের হ্যাঁ মেম্বারের ধরিয়া আমার বাড়ি উলাতে কইয়া নিজে কিছু বাউরে দাও তাড়াতাড়ি আলাদা যাবো একটা কিছু বেড়াতে দিউন তো লাগবো আমি যেটা ভুল করে ফেলেছি ভুল করছে দেখে তো কেসারত দিতেছি দেখো একটু তাড়াতাড়ি হয় এই যে প্রতারণা 6 মাস আগে কইরা গেছো এটা তুমি নিজে জানতা না যে এবারে তুমি ঢুকে গেছো নাকি মনের বলে মানে এরা তো কাজ করছে না বেটি লোক কথা কইছি কথা কইতে কইতে তাই না কইছি আমি তো দিতাম তো কোন সময় গেলাম বলে পরে সুন্দর কালার দে ঠিক আছে পরে কেমন হইছে যে তুই আর চুরি হয়ে ঠিক আছে নাকি এত টাকা আমরা এইভাবে কি আমরা একটা সম্মান এত টাকা না ভাই আমার আমি এই যে মিন্টুমের বাড়ির সামনে যে সময় কাম করতাম